প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশি কুটির শিল্প আমি এখন উপস্থিত হয়েছি কামারশালায়। এখানে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম তৈরি করা হয়, যেমন নাঙলের ফলা, হাসুয়া, কাঁচি, আমাদের আঞ্চলিক ভাষা বলে কাঁচি, এবং আসলে শুদ্ধ ভাষা কাস্তে। দেখতে পাচ্ছি লোহা আগুনে পুড়িয়ে এটাকে সাইজ করা হচ্ছে হাসুয়া তৈরির জন্য। আমি দেখছি এই কাজে দুইজন কাজ করছে। যে জায়গায় লোহা আগুনে পুড়িয়ে নরম করা হয় ওই জায়গার নাম হাপড়। দেখতে পাচ্ছেন এই যে কয়লা দিয়ে কৃত্রিম বাতাসের ব্যবস্থা করে এই কয়লা পুড়িয়ে আগুন তৈরি করে লোহাকে পোড়ানো হয়। দেখতে পাচ্ছেন এটার নাম হাতিন। এটার সাহায্যে কৃত্রিমভাবে বাতাস তৈরি করা হয়, বাতাসের উৎপন্ন করা হয়। এটা দেখতে পাচ্ছেন এটার নাম দা। এখানে আমি আরো কিছু সরঞ্জাম দেখাই। এটা হচ্ছে বটি, তরকারি কোটা বা মাছ কাটা বটি। দেখতে পাচ্ছেন এটার সঙ্গে কাঠের তক্তা লাগিয়ে পূর্ণাঙ্গ বটি তৈরি করা হবে। এটা শুধু লোহার অংশ। এখানে আরেক ধরনের বটি আছে, এই যে এটা লোহা দিয়েই এই বটি সচরাচর দেখা যায়। আমি দেখতে পাচ্ছি এদিকে হাসুয়ার কাজ করা হচ্ছে। মাঝখানে চিরে ইস্পাত বসানো হবে। এখানে আরো জিনিস দেখাই। এটা নাঙ্গলের ফলা। কাঠের সঙ্গে এই ফলা লাগিয়ে গরু অথবা মোষ দিয়ে টেনে জমি চাষ করা হয়। দেখে একটি তৈরি হাসুয়া। এখানে আরো অনেক কিছুই তৈরি হয়। দেখতে পাচ্ছেন একটি রিং কেটে তৈরি করা হবে খেজুর গাছ কাটার জন্য বাটাল। আপনারা জানেন খেজুরের রস সুমিষ্ট। শীতের দিনে খেজুরের রস খেতে খুবই মজা। সেই খেজুরের রস থেকে তৈরি হয় খেজুরের গুড়, যে গুড় দিয়ে তৈরি হয় পিঠা, পায়েস। এগুলো পাওয়ার টিলারের ফলা। এই যে দেখতে পাচ্ছি, এই যে পাওয়ার টিলার, এই যে নিচের দিকে যে ফলাগুলো, এই ফলা দিয়ে জমি চাষ করা হয়। ওইটাই এখানে পোড়ানো হচ্ছে একটু ধারালো করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একজন এই পাওয়ার টিলারের ফলা নিয়ে আসছে, মেরামত করে পুড়িয়ে
ধারালো করার জন্য ইনি এই পাওয়ার টিলারের ড্রাইভার জমি চাষ করে থাকে। দেখি ইনি অবশ্যই এই এখানে কি কথা বলে। এখানে দুই ধরনের ফলা দেখতে পাচ্ছি পাওয়ার টিলারের। এই যে দেখতে পাচ্ছেন এই ফলা দিয়ে শুকনো জমি চাষ করা হয়। আর আরেকটি আমি ফলা দেখতে পাচ্ছি, এই ফলাটা এটাতে শুধু পানি জমা জমি অর্থাৎ কাদাতে এই ফলা দিয়ে জমি চাষ করা হয়। এই যে বাটালের কাজ এগিয়ে চলেছে। এই যে হাতুড়ি, এই হাতুড়ি দিয়েই লোহা পিটানো হচ্ছে। এটা অপেক্ষাকৃত ছোট, এখানে আরো একটি ছোট হাতুড়ি দেখছি। এটা গরম লোহা, এখানে ঠান্ডা করার জন্য পানির ব্যবস্থা। গরম লোহা হাত দিয়ে ধরা যায় না, এই জন্য সাঁড়াশির ব্যবহার দেখতে পাচ্ছি আমরা। সাঁড়াশি দিয়ে গরম লোহা ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইজ করে নেওয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, আরো ভিডিও দেখানোর জন্য আমি আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।